উপযুক্ত নয়। ঘুষ খাই, খেয়া খাই, চা খাই, আমরা এক এক সন্ত্রাসীকে আমরা নবী বানাইয়া দিতাম। আল্লাহ জানেন কিনা বলেন? এই জন্য সমাজের সবচেয়ে যিনি চরিত্রবান, যিনি দামি, যিনি জ্ঞানী, যিনি ভদ্র, তাকে আল্লাহর নবী বানাই দিলেন। ফেরাউন সিংহাসনে বসে আছে, দুদণ্ড প্রতাপশালী সরকার, সৈনিক, সব অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, টাকা পয়সা সব ফেরাউনের অধীনে। মুসা আলাইহিস সালাম কিন্তু খুনি মামলার আসামি করা হয়েছে, মিথ্যা মামলার আসামি করা হয়েছে। তিনি মামলার ভয়ে দেশ থেকে দেশান্তর, গ্রাম থেকে গ্রামান্তর, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে হায়াত কাটায়। এমন অবস্থায় আল্লাহ বললেন, ও মুসা, তুমি আসো, আমি আল্লাহ নিজ হাতে তোমাকে নবুয়তের রিসালাতের তাজ পরিয়ে দিতে চাই। মুসা আলাইহিস সালামকে কখন দিলেন নবুয়তের তাজ জানেন? গর্ভবতী স্ত্রীর সাথে পাহাড়ের মাঝখানে সিঁড়িপথ, গরিপথ, সাংঘাতিক রকমের ঠান্ডা। কিছু ছাগল আছে, এমন কোনো নবী নাই ছাগল ছড়াই নাই, ঠিক কিনা বলেন? আমার নবী কিন্তু কাউ বয় নয়, এটা মিথ্যা কথা। আমার নবী গরু ছড়াই নাই, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছে। তার কারণ আল্লাহ হদের সলতে এই মানুষের মধ্যে ব্যবধান বেশি নাই, সল এবং ছাগল ওর হই বই কে যাবি কে। আর হারাম হারাম চাইতে নয়, সলে দিব গেল। এই মানব জাতীয় চাইতে নয়, সুদ না ঘুষ, হারাম না হালাল, চাইব তালত দিব গেল। ছাগল যেন খাই, রাত্রিয়া বউ বই সাবাই, অন্য দিন টিয়া খাই, রাত্রিয়া পরিকল্পনা করে আমার ঘরে গেল। এই জন্য আল্লাহ প্রত্যেক নবীকে ছাগল ছাড়াবার দায়িত্ব দিয়েছেন। আল্লাহর নবীও ছাগল ছাড়িয়েছেন, ঠিক কিনা? হুজুর আপনি ছড়াইন না ছাগল? হ্যাঁ, আমিও ছাগল ছড়াই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠাই প্রত্যেকটাকে মুজিজা দিয়েছে, মুজিজা। মানুষের মতো দেখতে, কিন্তু নবী হইলা কেমনে? আল্লাহ বলে আমি বানাইলাম যেমনে, ঠিক না? ফেরাউন দেশ চালা, মুসা জঙ্গলে জঙ্গলে দূরে, ফেরারি আসামি, সাওলে আছে ছাগল, মেয়ে মেয়ে করে, রাতিয়া গভীর রাতিয়া, দুরহারি পাহাড়, অন্ধকার নলিগণ। এই অবস্থায় মুসা আলাইহিস সালামের স্ত্রীর পেইন, সন্তান জন্ম দেওয়ার ব্যথা বেদনা শুরু হয়ে গেছে। দেখেন কতগুলো রসুল, এত তো দরবারই নেই। দ্বিতীয় অন্ধকার রজনী, সাংঘাতিক রকমের শীত, আবার স্ত্রীর পেইন, সন্তান হওয়ার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ছাগল হবুর ফাটা খাইবেন লাই মে মে মে, সন্তানা হুককে সইতাম হোক। আল্লাহ বলেন মূসা, মূসা বলে তোমরা একটু অপেক্ষা করো, আমি একটি আগুন ব্যবস্থা করি। আগুন জ্বালালে আলোকিত হয়ে যাবে এবং আগুনের তাপ আসলে আমরা একটু শান্তি ভোগ করবো, সন্তান প্রসব হওয়া সহজ হয়ে যাবে। কোহে তুরের উপরে চলে গেলেন আগুনের জন্য। কিছু খের কুড়া নিয়ে যখন আগুন নিতে চাইলেন, আগুন সেইখান থেকে পালিয়ে সামনের দিকে চলে গেল। হাই হাই, আগুন চলে নাকি? আবার চাইলাম, আবার ব্যর্থ হইলাম। তৃতীয়বারে আগুন থেকে আওয়াজ আসতেছে, আমুসা ইন্নী আনা ফাখলা'না আলাইক। তুমি যারে আগুন মনে করছো সেটা আগুন নয়, আমি তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন। আমি তোমার রব, আনা রব্বুকা ফাখলা'না আলাইক। তোমার পায়ে জুতা স্যান্ডেল যা আছে এদিন কুলিয়ে রাইও, কারণ আর মন ফরিকে কুহে তুর এখানে স্যান্ডেল নিয়ে উঠা বেয়াদবি হয়। কি হবে? বেয়াদবি হবে, স্যান্ডেল কুলিয়ে আইও। তাহলে বোঝা যায় মসজিদে, মাদ্রাসায়, এফজখানায়, এতিমখানায়, উজুরের হুজরায় অথবা হানেকায়, শরীর যত জায়গা আছে এখানে জুতা স্যান্ডেল খুলে যাওয়া এটা আদব, ঠিক না বলেন না? হ্যাঁ, আল্লাহ বলেন যে কুহে তুলো দুটার সময় জুতা খুলি উঠো। এটা আমার নূর পড়েছে। কি পড়েছে? নূর পড়েছে। বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া,
কুলে আসো। মুসলমান কুলি বেলে যখন গিয়ে আগুন তিয়াই রই আল্লাহর কুদরতের হাতে মূসারে বলে ফেরাউন আরামে ঘুমায়, তার জন্য নবুয়ত নাই, তুমি ফেরারির আসামি, তুমি ছাগল ছাড়াও, তোমার স্ত্রীর জন্য আগুনের দরকার, তুমি আগুনের জন্য দৌড়াও। এই কঠিন অবস্থায় আমি আল্লাহ আজকে তোমার রসুল বানিয়ে দিলাম। বলেন আল্লাহু আকবার। তোর আল্লাহ হারে তোয়াইয়ের রসুল বানাইয়ে আর হারে তোয়াইয়ের এমপি বানাই ঠিক না? হও না ওটা কাহিনা বলো রসুল বেন সাহাবীনে দুধ খাইতে মনে হলে কি বড় খামাবো নাকি খিলাইলো গায় আর খাইতাম চাই দি দুধ গরত আপনি দি বলো দুধ তো সাইয়েতে মার গেলাত না এটি কিনলে আত্মীয় আয় মদ্দল লাঠি খাবি দি ঠিক কিনা? দুধ যদি খেতে চাও গাভী রাখবে, গাভী ছাড়া দুধ পাওয়া যাবে না, দুধের বদলে মদ পাবি ঠিক কিনা? না ঠিক অবাজি কি ঠিকই না বললে পারে আর বছর কি ওই বড় দিন বেটি ভাইরা আমার আল্লাহ মূসাকে নবী বানালেন। এই জন্য আল্লাহ বলেন আমি যারে চাই নবী বানাই। স্টাডি করে, গবেষণা করে, সাধনা করে ওলি হওয়া যায়, বুদ্ধিজীবী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, কবি হওয়া যায়, গায়ক হওয়া যায়, ওয়াইস হওয়া যায়। বুদ্ধি গবেষণা করে কোনোদিন নবী রাসূল হওয়া যায় না। আমি আল্লাহ নিজেই যার মধ্যে যোগ্যতা আছে তাকে রসুলের তাজ, আমি তাকে নবীর তাজ পরাইয়া দিই, যেমন মূসাকে নবুয়তের তাজ পরাইয়া দিয়েছি। তাহলে বোঝা যায় আল্লাহ বলেন এমন কোন নবী, এমন কোন রসুল নাই আমি তারে মুজিজা দিই নাই। আমার মূসারে মুজিজা দিয়েছি, লাঠির মুজিজা। কি এর মুজিজা? কি লাঠিটা কিন্তু আদম আলাইহিস সালাম জান্নাতে আসার সময় দুনিয়ায় নিয়ে আসছিলেন, এটা জান্নাতি লাঠি। এই লাঠি ধারাবাহিকভাবে জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল। মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাসূল বানালেন, আল্লাহ বলেন জিবরাইল লাঠিটা মুজিজা স্বরূপ আমার মূসাকে দিয়ে আসো। সেই লাঠি এখনো আছে মিশরের জাদুঘরে, আমরা দেখতে পেয়েছি মিডিয়ার মাধ্যমে, ঠিক না? কিন্তু মূসা আলাইহিস সালাম যদি জমিনে নিক্ষেপ করে লাঠি বিষাদ সাপ হয়ে যেত, কিন্তু মূসার কোন উম্মত যদি এই লাঠি নিক্ষেপ করে লাঠি থেকে যায়, সাপ হয় না। মূসা নাই, লাঠির মুজিজাও নাই, কিন্তু আমার নবী দুনিয়ায় নাই। 1400 বছর হয়ে গেল, আমার আল্লাহর জীবন্ত কালজয়ী মুজিজার কুরআন আছে নাকি নাই? আল্লাহু আকবার। আছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা মুজিজা। মূসার লাঠি আছে, মুজিজার বৈশিষ্ট্য নাই। আমার আল্লাহর নবীর কুরআন আছে, শুধু আছে না, মুজিজার বৈশিষ্ট্য নিয়ে আছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? দাউদের নবী ভাইরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিনাল আমবিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলাহু আমানা আলাইহিল বাশার। দুনিয়ার যত নবী রাসূল এসেছে তাদেরকে আল্লাহ মুজিজা দিলেন। মুজিজা দেখে দেখে কাফের বেঈমান ঈমান গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন। আমি নবীকে মুজিজা দেওয়া হয়েছে ওহী। কি কি? মা মিনাল আমবিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহইয়া আওহাল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা। আমি নবীরে মুজিজা দেওয়া হয়েছে, ওহীর মুজিজা। দেখি ইবের মুজিজা, ওহীর মুজিজা আমারে দেওয়া হয়েছে। এই জন্য আমি আশা করি আমার মুজিজা যেমন কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজা দেখে দেখে, এই মুজিজা শুনে শুনে, এই মুজিজা পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সংখ্যা বেশি হয়ে যাবে। কারণ আল্লাহর নবী বলেন আহলুল জান্নাতি 20 ওয়া মিয়াতু সাফ। কিয়ামতের দিন জান্নাতের কাতার হবে 120 কাতার।
এই 20 কাতারের মধ্যে আমি মুহাম্মদের উম্মতের কাতার হবে 80 কাতার। কয় কাতার? এই খুশি না লাগে বাজি 80 কাতার যে তুই জান ওই আর গুনাহগার তো দিবেন কিন্তু হাতার তো কোনো কম নাই 120 কাতার জান্নাতি খাতারের উপর এর ভিতরে একমাত্র গায়ে গায়ে 80 কাতার উম্মতে মুহাম্মদ সুবহানাল্লাহ। আর কয়জন বাকি আছে সাথে 20 জনেরই উয়া ওনো আল্লাহ নবী উসিলা টুসিলা দি লড়াও ভাবি দিবেন নবীর দয়ার কারণে পার হয়ে যাবে। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম 40 কাতার জান্নাতি যারা থাকবে